ছোট সোনা মসজিদ, পূর্ব পাশের গেট। এ পাশটাতে অনেকগুলো কবর দেখতে পাচ্ছি। এর মধ্যে সবচেয়ে বড় কবর এটা। যে কার কবর কিছু লেখা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে একটা সেপারেট কবর দেখতে পাচ্ছি। এখানে ইতিহাসটা লেখা আছে ইংরেজিতে। এখানে ম্যাপটা দেখতে পাচ্ছি। মসজিদের উত্তর দিকে একটা দিঘি আছে, পূর্ব দিকে আছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ডিগ্রি কলেজ। বিভিন্ন সামাজিক মর্যাদার কবর দেখতে পাচ্ছি। কোনোটার উঁচু, চূড়া বিশিষ্ট, কোনোগুলো পাশাপাশি। এগুলো দেখে মনে হয় একই পরিবারের কবরগুলো বোধহয় একই জায়গায়। এই যেটা দেখতে পাচ্ছি, তিনটা কবর একসাথে একই বেসমেন্টে তৈরি। সম্ভবত কোনো একটা পারিবারিক এক পরিবারের অনেকে। এটা হয়তো আর এক পরিবারের। উঁচু নিচু বিভিন্ন স্টাইলে যদিও আছে, এগুলো কি মিন করছে বোঝা যাচ্ছে না। তবে বয়স ভেদ নাকি পদবী ভেদে উঁচু নিচু কি জানি। মসজিদের ওপাশে সূর্য ডুবতে যাচ্ছে। মুসলিম স্থাপত্যের চমৎকার একটা নিদর্শন। এটা বাউন্ডারি, এর ভিতরে পানির ট্যাঙ্ক। এটা একটা উজুখানা, পিছনে আমবাগান। পুরানো আমলের কাজ হলেও, চুন সুরকির কাজ হলেও কত সুন্দর আছে অদ্যাবধি। কি অপূর্ব, অসাধারণ। আমরা মসজিদের বাউন্ডারিটা দেখতে পাচ্ছি। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সমাধি, ভিতরে সমাধি আছে ওনার। এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক। তার কবর, সবুজ ঘাস বিছানো আছে। এপাশে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, তার কবর। সবুজ ঘাস, কচি ঘাস দেখতে পাচ্ছি। সেই পুরানো ইট
ইটের দেওয়াল, অসাধারণ নির্মাণ শৈলীর একটা মসজিদ। পাথরগুলো কি ভাঙা? এই যে পাথরগুলো দেখতে পাচ্ছি, না ভাঙা নয়, কি সুন্দর। এগুলো কি সম্পূর্ণ পাথরেরই সম্ভবত ফুল। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা পাথর, বড় বড় পাথরের। মুসলিম স্থাপত্য শিল্পের একটা নিদর্শন এটা। গ্রিলগুলো এখনকার। এপাশে সম্ভবত মেয়েদের নামাজের স্থান। একটা যে পাথর, চুন শুকি দেওয়া সেই পুরানো এই অংশটা পরে রিপেয়ার করা মনে হচ্ছে। আর এটা হচ্ছে মূল মসজিদের অংশ। মসজিদের ভিতরে এখানে পাথর দেখা যাচ্ছে। মসজিদের ভিতরে অন্ধকার হয়ে গেছে, তারপরে বাইরে থেকে মসজিদের ভিতরটা দেখতে পাচ্ছি। পাথরের স্তম্ভের উপরে সুন্দর গম্বুজ করা, অসাধারণ মসজিদটা। এই যে এগুলো ফুল, পাথর কেটে কেটে, পাথর ঘষে ঘষে। এই যে একটা স্তম্ভ, এটা একটা গেট। এই যে গেটটা, এই এরকম একাধিক গেট এখানে আছে। এই একটা একই রকম, এখানে ফুল, এখানে এই যে পাথরটা খুব সুন্দর লাগছে। পাথরের মধ্যে আমি খুব পছন্দ করি। ভিতরে ডান বাক্স দেখা যাচ্ছে মেনটেন্যান্সের জন্য। গম্বুজ, কতগুলো গম্বুজ আছে কি জানি, অনেকগুলো গম্বুজ দেখতে পাচ্ছি। 1 2 15-16টা হয়তো হবে, আমি ঠিক জানি না। আমি পড়াশোনা না করেই ভিডিওটা ধরলাম হঠাৎ করে। এখানে আসবো আমার জানা ছিল না। এখানে নামাজ পড়ছেন একজন মুসল্লি। এই পাশের কর্নারটা, এখানে সে পুরানো ইটের তৈরি একটা স্তম্ভ দেখতে পাচ্ছি। এখানে খাটিয়া, সব মৃতদেহ বহন করার একটা খাটিয়া, সেটার জন্যই বোধহয় কুটিরটা করা। এটার জন্য কি মসজিদের এই অংশটার জন্য মসজিদের সৌন্দর্যটা খুবই ক্ষুণ্ণ হলো। ওটাকে আগেই ছিল কিনা কি জানি, না থাকলে এখানে সাথে না থাকলে ভালো হতো আমার যেটা মনে হচ্ছে। কারণ এই যে মসজিদের স্তম্ভ, শিল্প, এটার জন্য একটু ঢাকা পড়ে গেছে। এই পাশটাতে 3টা গম্বুজ দেখা যাচ্ছে। এরকম করে আরও হয়তো এরকম 3-3টা করে করে
তাহলে কি 12টা হবে? হতে পারে, টোটাল মসজিদে 12টা গম্বুজ হলেও হতে পারে। এটা একটা ছোট মসজিদ বলছে, ছোট হলেও এখানে 500 জনের মতো তো নামাজ পড়াই যায় ভিতরে। বাইরে টাইরে দিয়ে বাইরে 2000 2500 ধরবে। এটাই গেটটা দিয়ে ঢোকা হলো। গেটের পাথর, মসজিদের পাথর একটু ভিন্ন ভিন্ন, ওয়ালটা একটু অন্য রঙের। এগুলো পুরাতন ইট। চুন সুটকি, এই যে আমরা তো 3টা করে মোট 4টে শাড়ি দেখতেই পাচ্ছি। মাঝখানের এটা একটা ভিন্ন ধরনের গম্বুজ, এর পিছনে বোধহয় আরও গম্বুজ আছে, তার মানে 15টা গম্বুজ হওয়ার সম্ভাবনা প্রচুর, আমার যা মনে হচ্ছে। এখানে কিছু দোকান, ইসলামিক প্রোডাক্ট বিক্রি করছে। এখানটাতে ঘাট, এটা দেখি যে দূরে রাজহাঁস দেখতে পাই, কোনো এক কুলের বধূ ওখানে হাঁড়ি পাতিল মাছ মাঝামাঝি করছে।